হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর ফ্রেশ পুঁই শাক আমি রান্না করব বড় বড় ইলিশের টুকরা দিয়ে। তো কথা বেশি বাড়াবো না, ভিডিও বেশি বড় করব না। আমি বাজারে গেছিলাম, ফেসবুকে এত লেখালেখি 400 টাকা ইলিশ মাছ, 400 টাকা ইলিশ মাছ। তো ইলিশ মাছ কিনতে গেছিলাম। এখন আপনারা বলতে পারেন এই মহিলা ইলিশ মাছ নিয়ে এত চেচ্ছে কেন? আমি চেতি নাই, আসলে আমি সমাজ সেবা করতে চাই, ইলিশ নিয়ে আন্দোলন করতে চাই, শাহবাগ যাইতে চাই, বাংলাদেশের বুকে ইলিশের অধিকার ফিরে আনতে চাই, সবাই মিলেমিশে আবারও ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে চাই, বুঝছেন? এই খাবার কেউ ভয় পায়েন না, লজ্জাও পায়েন না। এই যে দেখেন 400 টাকা কেজি ইলিশ মাছের টুকরো, কত বড় বড় ইলিশের টুকরো, কত বড়। এগুলি জামাইয়ের পাতে দেওয়া যাবে। হ্যাঁ, 400 টাকা কেজি। আর এই যে লেজ, আর এই যে মাথা, আর এই যে মাথা। তো এই যে হ্যাঁ একটা মাছ, এই যে দেখছেন কত বড়। তো কি কি বলেন আপনারা, এবার কিছু বলেন। আমি একটা ছবি তুলি, তো দাঁড়ান। এই যে ছবি তুললাম। এই যে 400 টাকা কেজি ইলিশ মাছ দিয়ে শাক রান্না করবো, অনেক মজা হবে নিশ্চয়ই। তো এই যে আমি মাছ এখন দিয়ে দিব গাইস। এই যে মাছ দিয়ে দিছি 400 টাকা কেজি ইলিশ মাছ। টুকরাগুলি আবারও একটু দেখেন আপনারা, সেই লেভেলের হেলদি। তো মাছ দিছি, এখন পুঁই শাক দিব, 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 পুঁই শাক দিব। ছোটবেলা শুনছি শাক দিয়ে মাছ ঢাকা, বুঝছেন? তো ভাবতাম এইটা আবার কি, এই টাইপের মাছটা এই যে শাক দিয়ে এইভাবে ঢাকা রাখতে হয়। ইটস কল শাক দিয়ে মাছ ঢাকা, নাকি মাছ দিয়ে শাক ঢাকা, আপনারা কমেন্টে জানান। এই যে শাক দিয়ে মাছ ঢাকা দিছি, এখন রান্না করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।